সজল ঘোষ সমাদৃতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সজলবাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। সজলবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তাকে বলতে দেওয়া হয়নি। আমরা জানি প্রত্যেক রাজ্যের জন্য নির্দিষ্ট সময় থাকে। তার বক্তব্য, তিনি রাজ্যের বঞ্চনার কথা বলতে গিয়েছেন। কতটা মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো মানে মন থেকে রাজ্যের বঞ্চনার কথা বলতে গেছেন, মানুষের কথা বলতে গিয়েছেন বলেই আপনারা বিশ্বাস করেন? না, প্রথম হচ্ছে বঞ্চনার জন্য যদি কেউ, বাংলার বঞ্চনার জন্য কেউ দায়ী হয়ে থাকে তাহলে বর্তমানে তার দায় ওনার। এক, দুই হচ্ছে উনি যেটা করতে গেছিলেন উনি সেটাই করেছেন। ইট ওয়াজ ডিসাইডেড যে আমি যাব, আমি এমন কিছু অসংসদীয় কথা বলবো যেটা গ্রহণযোগ্য হবে না, তখন আমি আবার ওই অগ্নিকন্যার মতন নাটকটা করব, ওই স্টাইলের নাটক করব, অগ্নিকন্যা হয়ে যাব, অগ্নিকন্যা হয়ে কাগজ টাগজ ছুঁড়ে চিৎকার চেঁচামেচি করে বেরিয়ে আসবো, আর সারা ভারতবর্ষের মিডিয়া আমায় ঘিরে ধরবে এবং এটা একটা ন্যাশনাল নিউজ হবে। সেটাই করছেন। বাংলার উনি গেলেও কোনো উপকার নেই, না গেলেও উপকার নেই। বাংলা থেকে উনি যেদিন চলে যাবেন সেদিনই একমাত্র বাংলা রাহু মুক্ত হবে। হ্যাঁ, তার আগে কোনো ওই সমস্ত নীতি আয়োগ, এতগুলো নীতি আয়োগে যাননি কেন? যদি মনে করেন এটা যাওয়াটা আমার দরকার, তাহলে এতদিন না যাওয়ার দায়টাও তো আপনার। সজলবাবু, বারবার মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলছে। কেন্দ্রে যে দল, আপনার দল, কেন বলুন তো রাজ্যের টাকা ছাড়ছে না? তাহলে টাকা দিচ্ছেন, আজকেও তো বলেছে যে টাকা তুমি হিসেব দাও, টাকা নাও। তুমি হিসেব দেবেন না, টাকা চাই, মানে ক্যাপ্টেন দেওয়ার মতন। এরকম ভাবে কেন্দ্রীয় ব্যবস্থায় সেরকম নেই। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। 100 দিনের কাজের টাকা যাতে কেন্দ্র ছেড়ে দেয় সেই দরবারই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন নীতি আয়োগের বৈঠকে। কি বলছেন তিনি, শুনে নেব। कि अब 3 साल से हमारा 100 दिन का काम बंद करके रखा, अब आवास योजना बंद करके रखा, प्रधानमंत्री योजना बंद करके रखा, अब रूरल रोड बंद करके रखा। ऐसे कोई गवर्नमेंट नहीं चलते हैं। आपको डिस्क्रिमिनेट नहीं करना चाहिए। इफ यू डिस्क्रिमिनेट बिटवीन योर पार्टी टू अदर पार्टी, हाउ द कंट्री विल रन? व्हेन यू आर इन पावर यू हैव टू टेक केयर फॉर ऑल। बुमन আছে बॉयज एंड गर्ल्स, बुमन আছে। मैंने जो बोलना एक में बोला है उसका बाद में मैं हूँ माइक स्टॉप कर दूँ। आप छोड़कर आ रहे हैं बीच में। बोलने चाहते थे लेकिन मेरे को बोलने के लिए वो 5 मिनट में स्टॉप कर दिया। उनसे मैं एक ही आया, लेकिन तब भी मेरे को 5 मिनट में स्टॉप कर दिया। दिस इज इंसल्टेशन। आई विल नॉट। তবে আমরা শুনছিলাম 100 দিনের কাজের টাকা যাতে ছেড়ে দেওয়া হয় সে কথা তিনি নাকি দরবার করেছেন। কোন 100 দিনের কাজ তনয়া? যে 100 দিনের কাজের ছবি আমাদের প্রতিনিধিরা তুলে পাঠায়, যেখানে পুকুরের নামে যে পুকুর থেকে আমাদের প্রতিনিধি পলাশ সাঁতরে উঠলো তা আদতে জমি, কঠিন কঠোর মাটি। যে রাস্তা দিয়ে আমাদের প্রতিনিধি মৃন্ময় হাঁটলো তা আদতে আলপথ। এই 100 দিনের কাজের টাকা তিনি চাইতে গেছিলেন তনয়া? দেখো, এই 100 দিনের কাজের টাকা তিনি চাইতে গিয়েছিলেন এবং একই সঙ্গে যে বঞ্চনার অভিযোগটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে শোনা গেল। এবং কোথাও গিয়ে তোমার মনে থাকবে গতকাল যখন তিনি এ রাজ্য থেকে যাচ্ছেন দিল্লির উদ্দেশ্যে, ঠিক সেই মুহূর্তে কিন্তু তিনি বলেছিলেন যদি তাকে বাধা দেওয়া হয় তাহলে তিনি বেরিয়ে আসবেন। দেখো, আগেই কি পুরো পরিকল্পনাটা করা ছিল? একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট নিয়ে যে বক্তব্য সামনে এসেছে সেটা একবার আপনাদের সামনে তুলে ধরি, তারপর আরও ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে এই গোটা বিষয়টা একটু বোঝবার চেষ্টা করবো আমরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি, একা অপোজিশনের কেউ আসেনি। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো।
এইটুকু বলার সাথে সাথেই আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, হোয়াই ইউ ডিসক্রিমিনেট, হোয়াই ইউ স্টপ মি, আই অ্যাম অনলি অ্যাটেন্ডিং। শুনছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, কিছুই দেওয়া হয় না রাজ্যকে, তিনি বা সেই কথাই জানিয়ে এসেছেন কেন্দ্রে। আমাদের সঙ্গে লকেট চট্টোপাধ্যায় রয়েছেন, বিজেপি নেত্রী। আমি লকেট চট্টোপাধ্যায়, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আপনার কাছে একটা জিনিস একটু বোঝার চেষ্টা করব, বারবার আপনাদের দলের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় এত যে অনুনয় বিনয় করছে টাকা ছেড়ে দেওয়ার জন্য, কেন কেন্দ্র টাকা ছাড়ছে না বলুন তো? দিয়ে দিলেই তো হয়। দেখুন, উনি যেভাবে দেশের কাছে একটা এই কেন্দ্রীয় সরকারের প্রতিচ্ছবি দেখাতে চাইছেন, সেটা পুরোপুরিভাবে ভুল। প্রত্যেকটা জায়গায় নীতি আয়োগ বৈঠক যখন প্রথম থেকে শুরু হয়েছিল, উনি কোনো নীতি আয়োগ বৈঠকে যোগ দিতেন না। আজকে শুধু এসছেন কেন্দ্রীয় সরকারকে মানে অপমান করবার জন্য, এবং কোনো অপোজিশনের কেউ আসেননি। আজকে উনি এসেছেন এবং পুরো এই নীতি আয়োগের বৈঠকে একটা নীতি আছে, একটা বিচার ব্যবস্থাতে সিস্টেম আছে, সিস্টেমের বাইরে গিয়ে উনি যেভাবে একটা নাটক করছেন, এবং সেটা প্রথম থেকেই আমরা কালকে থেকেই বুঝতে পারছিলাম। উনি নীতি আয়োগ বৈঠকে যাবেন বলছেন, উনি শর্ত দিচ্ছেন আগে থেকে। কোনো বৈঠকের আগে কেউ শর্ত দেয় না যে এটা হলে এটা বলবো, ওটা হলে এটা বলবো। আমার মনে হয় নিজেদের রাজ্যকে বঞ্চনা করবার জন্য তিনি মিটিংয়ে যোগ দেননি। একটা জিনিস একটু আপনার কাছে বোঝার চেষ্টা করবো, অপমান করা যায়। আপনি তো দীর্ঘদিনের সাংসদ ছিলেন, আপনি সংসদে গেছেন, আপনি সেখানে তৃণমূল সাংসদদের দেখেছেন। আমরা তৃণমূল সাংসদকে একজনকে দেখেছি যে দেশের বাইরে পাসওয়ার্ড পাচার করে দিতে এবং সেখান থেকে লগ ইন করাতে, বাদ দিলাম তার কথা। বাকি সাংসদদের কথা যদি বলি, তারা বাংলার বঞ্চনা নিয়ে সংসদে কতবার কথা বলেছেন? লকেট, আপনার কি অভিজ্ঞতা? শুনুন, বাংলার বঞ্চনার কথা বলেন, আমরা জায়গায় জায়গায় গিয়ে দেখতে এসেছি বাংলায় গরিব মানুষদেরকে কিভাবে তৃণমূল সরকার বঞ্চনা করেছে। যাদের বাড়ি পাওয়ার কথা তারা বাড়ি পায়নি, যারা পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে তারা 4টে-5টা করে বাড়ি পেয়েছে। এগুলো বাংলার মানুষকে বঞ্চনা নয়? সেই কথাগুলো কারা তুলে ধরেছে? আমরা নিজেরা ওখানে গিয়ে তুলে ধরেছি। আজকে উনি বাংলার এত টাকা তিনি ফেরত চাইছেন। আজকে উনি বলুন যে আগে যে টাকাগুলো দেওয়া হয়েছিল সেই টাকা গরিব মানুষদেরকে দিয়েছে কিনা, সেই হিসাব তিনি এখনো দিতে পারছেন না। আজকে উনি রেজাল্টের ভিত্তিতে যেভাবে ওনার ঔদ্ধত্য প্রকাশ পাচ্ছে, যেভাবে সাংসদদের ঔদ্ধত্য দেখতে পাচ্ছি, এটা কিন্তু খুব বেশি দিন যাবে না, কারণ বাংলার মানুষের জবাব দেবে। ধন্যবাদ লকেট চ্যাটার্জি, প্রাক্তন বিজেপি সাংসদ, বিজেপি নেত্রী। তিনি বললেন যে মানুষ কিন্তু ধরে ফেলবে আদতে সত্যিটা কি। তনয়, ঠিক তাই। এবং একই সঙ্গে তুমি যেমনটা প্রথমে বলছিলে যে দেখো, আজ হয়তো রাজকোষে কোনো না কোনো জায়গায় হয়তো কিছুটা হলেও টান পড়েছে, সেই কারণে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছুটে গিয়েছেন। যেখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিজোটের বাকি যে সকল কংগ্রেস মুখ্যমন্ত্রী, অর্থাৎ কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা রয়েছেন, তারা আজ উপস্থিত হননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এতবার না গিয়েও এবারের নীতি আয়োগের যে বৈঠক সেখানে উপস্থিত হয়েছিলেন। বঞ্চনার কথা সরব হতে শোনা গিয়েছে, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন এই কথা।